সরকারি চাকরিজীবীদের মধ্যে কারা মহার্ঘ ভাতা বেশি হারে পাবে এ প্রসঙ্গে নিউজ 24 পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে 12 জানুয়ারি 2025। কারা কারা বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন এ প্রসঙ্গে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কবে নাগাদ মহার্ঘ ভাতা প্রদান করবে এখানে বিস্তারিত সকল কিছু আপনাদের মাঝে জানাবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে। মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে পাবেন এ ভাতা। সর্বনিম্ন 4,000 থেকে শুরু করে সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। জনপ্রশাসন সচিব জানান এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে, পাবেন পেনশনভোগীরাও। এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারে স্বস্তি। 18 কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা 15 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার 1% কম মানুষ সরকারি চাকরিতে আছেন। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময় নিত্যপণ্যের দণ্ড মূল্যস্ফীতির দাম বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-র আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন, উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। এখানে গ্রেড অনুযায়ী কথা বলা হয়েছে যে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতন হচ্ছে 10%, অর্থাৎ প্রথম ও তৃতীয় গ্রেডের মূল বেতন তো এমনিতেই অনেক বেশি, সেজন্য 10% ইনক্রিমেন্ট বাড়ানোর কথা বলা হয়েছে। আর 4 থেকে 10তম গ্রেডের বেতন তার থেকে একটু কম, সেজন্য 20% ইনক্রিমেন্ট দেওয়া হবে। তারপরে 11 থেকে 20তম গ্রেড 10 থেকে 10 গ্রেড থেকে আরও কম, সেজন্য এদের 25%, অর্থাৎ সবাইরে সমপরিমাণেভাবে বেতন বাড়ানো হবে। সর্বনিম্ন বেতন হচ্ছে 4,000 টাকা বৃদ্ধি পাবে, আর সর্বোচ্চ হচ্ছে 7,800 টাকা প্রথম থেকে 20তম গ্রেডের মধ্যে। জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। আর আমরা অনেক এর থেকে পত্রিকা জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারি মাসেও এটি বেতনের সঙ্গে যোগ হতে পারে, আর অথবা 30 জুনের মধ্যে এটির মহার্ঘ ভাতার সকল কিছু জানতে পারা যাবে। এই প্রসঙ্গে অনেক পত্রিকায় নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।